আসসালামু আলাইকুম কাকা। আরে ওয়ালাইকুম সালাম ভাইস্তে, ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ কাকা ভালো আছি। শুনলাম যে তুমি মসজিদ কমিটির সভাপতি হয়েছো, আমি খুব খুশি হয়েছি ভাইস্তে। ওই যে আপনাদের দয় হলাম কাকা। আর তোমরা ইয়াং সালপাল যুব সমাজে তোমরা এইসব ধর্মের কাজে আগে এসেছো, আমি খুব খুশি কাকা। কাকা দোয়া করবেন। তাহলে ভাইস্তে, তাহলে ওই তারাবির বিষয়টা কি করলো? আগের মতো তো সূরা তারাবি আছে নাকি? না না কাকা, এবার খতম তারাবি, ওই অল্প নামাজ পড়ে নি হবিলাই। এ তো আকামটা করছো ভাইস্তে। আমি যে একটা মসজিদ কমিটির রানিং কেশিয়ার, তোমরা এসব বিষয়ে সিদ্ধান্ত নিলে আমাকে একবার জানালে মনে করলে লাগে, গুরুত্ব দিলে না তুমি। না কাকা, এবার সূরা তারাবি টারাবি হবিলাই কাকা, এবার খতম তারাবি। এই একটা মাস আল্লাহ দেয় ইবাদত করার জন্য, এই এক মাস যদি আল্লাহর কাছে আমরা ইবাদত করি তাহলে আমরা অনেক সওয়াব পাবো। সভাপতি হয় তোমরা সেই মনে করো যে বোঝ নেওয়া হয়ে গেছো, কোনো সমস্যা নাই। তাহলে কিন্তু বাপু আমার একটাই কথা, হুজুরি কয় দিবে কি রাজধানী এত লম্বা করে না, এটা শর্ট করে দেয়। এই একটা মাস আমরা ইবাদত করার জন্য পাই, অল্প কি সবকিছু বেশি বেশি করে পড়বো। আর কোরআন কি খেলনা জিনিস? কোরআনের আয়াত কি ছোট করে পড়া যায়? আপনারা তো বাবু মুরব্বী হয়ে গেছেন, মাথায় কোনো ব্রেন টেন কিচ্ছু নেই। তোমরা তো বাবু সেই চিন্তা করবে, এই যে আমরা যে মুরব্বী হয়ে গেছি, আমার কাছে ঠ্যাং ভেঙেছে ব্যথা, তোমরা বোঝো না যে খতম তারা ভাই আমার এই এতক্ষণ ধরে 2-3 ঘন্টা পরে নামাজ পড়লে তো আমার কি অবস্থা, তোমরা বোঝো না? তোমরা তো খালি নিজের চিন্তা নিয়ে ব্যস্ত হয়েছো। কাকা আল্লাহ তো কইছে মুরব্বী হওয়ার ইবাদত করো, আপনাদের তো এখন এই বয়সে যদি ইবাদত করেন আল্লাহ তো আপনাদের শেষকালে জান্নাতে দিবি। ইবাদত করেন কাকা। মসজিদের সভাপতি হয় মনে করো বড় বোঝ নেওয়া হয়ে গেছে না। শোনো, যাই করো করো, মনে করো যে হুজুর যখন এত বড় তিলাওয়াত ধরবে না, ওই তিলাওয়াতের সময় যদি আমার ঘর চুরি হয়ে যায়, আমার হাঁস মুরগি যদি চুরি হয়ে যায়, তাহলে তোমার সাথে বুঝতে পারছো না। হ্যাঁ রে, আল্লাহর উপর বিশ্বাস করে না এরা ইমানদার। আল্লাহ তুমি কাকা হিদায়াত দান করো।